পরম শান্তি ও নিরাপদ আশ্রয়স্থলের নামই হচ্ছে ঘর। আমরা কাজের সূত্রে বা বেড়াতে যদি যাই কোথাও, যে যেখানেই যাই না কেন, নিজের নির্দিষ্ট একটা সময় পরে নিজের ঘরে আসার জন্য কিন্তু মনটা একদম ছটফট করে যে কতক্ষণে আমি আমার বাসায় যাব। আসলে নিজের বাসার মতো শান্তির জায়গা আর কোথাও হতে পারে না। সেটা পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক, যে কোনো সুন্দর বা বড় জায়গায় হোক না কেন, নিজের ঘরই হচ্ছে নিজের কাছে বেহেশত। সকাল সকাল ঘুম থেকে উঠেই আসলে আমি আগে আমার বিছানাটা রেডি করে ফেলি। বিছানা গোছানো থাকলে আসলে মনে হয় ঘরের 80% কাজই কমপ্লিট হয়ে যায়। সর্বপ্রথম বিছানাটা গোছানো, আর তারপর হচ্ছে কিচেনটা যদি গোছানো থাকে তাহলে তো কোনো কথাই নেই। আসলে এলোমেলো কিচেনে সকালবেলা ঢুকতে যেন আমার কেমন লাগে, মনে হয় আমার মাথায় কেউ বাঁশ দিয়ে বাড়ি দিচ্ছে বা আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। তাই আমি যতটুকু সম্ভব চেষ্টা করি রাতেই কিচেনটা গুছিয়ে রাখার। তো সকালে এসে একটা পরিষ্কার কিচেনে রান্না করতে, নাস্তা বানাতে খুবই ভালো লাগে। তখন আর কেমন যেন বোরিং এই ফিলটা হয় না। স্কুল থেকে এসে বাসায় একটু ঝটপট কফি বানিয়ে নিলাম, আর সাথে নিলাম 2টো বিস্কিট। এই সময়টা আমার খুবই একটা নিজের একটা সময়, একান্তই নিজের জন্য আমি রাখি। কারণ বাবু স্কুলে গেলে যে সময়টা পাই, স্কুল থেকে এসে আমি নিজের জন্য একটু আরাম করে নাস্তাটা খাই, নিজেকে একটু প্যাম্পারিং করা, নিজের সাথে সময় কাটানো। তো এই সময়টা আমি সবসময় আসলে একটা ফিল করি নাস্তাটা খাই আরাম মতো, যাতে পরবর্তীতে রান্নার জন্য যে এনার্জির প্রয়োজন হয় সেই এনার্জিটা আসলে আমি পাই। তো সবসময় চেষ্টা করি আমি সেই ফিলটা রাখার। তো আজকে আমি বাইম মাছ রান্না করব। বাইম মাছটা বেশিরভাগ সময় আমি আসলে আলু দিয়ে মাখা মাখা ঝোল করে টমেটো দিয়ে রান্না করতে পছন্দ করি। এটা আমার খুবই ভালো লাগে খেতে এবং খুবই মজার একটি রেসিপি। তো যে কোনোভাবে আজকে আমার রান্নার সময় রান্নার যে মূল অংশটা, তো সেটা আসলে রেকর্ড হয়নি, যার কারণে আমি আসলে রান্নার মূল ভিডিওটা দিতে পারিনি। তো সেম কাজটাই হয়েছে ডালের সাথেও। তো আজকে ডাল ভুনা করেছিলাম, তো ডাল রান্নার যে রেকর্ডিংটা সেটাও হয়নি। তো এই জারটা এনেছিলাম বেশ কিছুদিন আগে, তো এইখানে আসলে তেল রিফিল করা হয়নি, তো আজকে ভরে নিলাম তেলটা। তো আজকে একটু আমাদের বাসার যে সিকিউরিটি আছে, তো ওনাকে একটু খাবার দিয়েছিলাম। তো দুধ আনতে বলেছিলাম, উনি দুধ এনে দিয়ে গেল আর কি। আর কিছুদিন আগে আমি একটা ট্রাইপড নিয়েছিলাম, তো সেই ট্রাইপডটা আর খুলে দেখা হয়নি। তো ওর বাবা বলছিল খুলে দেখি কি অবস্থা, তা খুলে দেখছিল সব ঠিকঠাক আছে কিনা। বেশিরভাগ সময় দেখা যায় রান্নার ভিডিওগুলো শ্যুট করার জন্য ট্রাইপডের প্রয়োজন হয়, যেটা আমার ছিল না। তো এখন থেকে আর মোবাইল হাতে ধরে নিয়ে করতে কষ্ট হয়, যে এটা আর হবে না। তো কথা বলতে বলতে দুধটাও জাল হয়ে গেছে, তো এখন বাবুকে আর বাবুর বাবাকে দিয়ে দিব। আমি অবশ্য আগেই খেয়ে নিয়েছি, এখন ওদের দুজনকে দিচ্ছি। আফিফ বাবু তো দুধ দিয়ে বিস্কিট ভিজিয়ে খায়। তো খাওয়ার পরে ও বারান্দায় এসে একটু বাবুল উড়াচ্ছিল। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।